টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা এবং ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমার সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই মূল্যায়ন পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তাহলে দেখো, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের অরণ্য ও বন্যপ্রাণ, এই কটা রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো, চলে আসছি প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 12 সমান 12। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটির নাম হলো মেসোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের উপরের স্তরের নাম হলো কি? উত্তর হচ্ছে গুরুমণ্ডল। পরের প্রশ্ন, নিরক্ষরেখার কোন দিকে কর্কটক্রান্তি রেখা? উত্তর, দক্ষিণ, পূর্ব নাকি পশ্চিম? উত্তর হচ্ছে উত্তর দিকে। নেক্সট, পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকলে ক্রমশ সময় পিছিয়ে যাবে, এগিয়ে যাবে, একই থাকবে নাকি এদের কোনোটিই নয়? উত্তর হচ্ছে পিছিয়ে যাবে। পরের প্রশ্ন, কত ডিগ্রি দ্রাঘিমায় স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? উত্তর হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, মোটর হর্নের শব্দের তীব্রতা হলো? উত্তর হচ্ছে 80 ডেসিবেল। নেক্সট, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী স্তরের নাম? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো? উত্তর মস। যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম। নেক্সট, পার্বত্য অঞ্চলের মাটিতে খুব ভালো চাষ হয় কি? কফি। ছুঁচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায় পার্বত্য অঞ্চলে। এবার দেখো, 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলে যে কোনো 8টি। 1 গুণ 8 সমান 8। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্রে যে তলে রয়েছে তা হলো নিরক্ষীয় তল বা কক্ষতল। ঠিক আছে। কুমেরু বৃত্তরেখার মান হলো 66.5 ডিগ্রি দক্ষিণ। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী। দেখো, আরো প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করে দেখে নাও। ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। ব্যাসল্ট শিলা দ্বারা কৃষ্ণমাটি গঠিত হয়। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম হলো অ্যানিমোমিটার। খুব ইম্পর্টেন্ট, ভালো করে করে যাবে এটা। তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম হলো ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, পর্বত গ্রন্থি কি? উত্তর লিখবে, পৃথিবীর বিভিন্ন পর্বতশ্রেণীগুলি কোনো একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয়ে যে গিটের মতো আকৃতি ধারণ করে তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন প্রামির গ্রন্থি। পরের প্রশ্ন, দুন কাকে বলে? উত্তর লিখবে, হিমালয়ের শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝখানে অনুদৈর্ঘ্য বরাবর উপত্যকাগুলিকে দুন বলা হয়, যেমন দেরাদুন, কোটাদুন ইত্যাদি। পরের প্রশ্ন, জলচক্র কি? উত্তর লিখবে, যে প্রক্রিয়ায় সূর্য তাপের প্রভাবে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘে পরিণত হয় এবং বৃষ্টি, শিলাবৃষ্টি বা তুষারপাত রূপে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে তাকে জলচক্র বলে। পরের প্রশ্ন, শিলামণ্ডল কাকে বলে? উত্তর লিখবে, পৃথিবীর কঠিন বহিরাবরণকে শিলামণ্ডল বলে, যা ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গঠিত। পরের প্রশ্ন, ভাঙ্গার কাকে বলে? উত্তর লিখবে, উত্তর ভারতের প্রাচীন পলিগঠিত উচ্চভূমিকে ভাঙ্গার বলে। এই মাটি অপেক্ষাকৃত কম উর্বর। নেক্সট, সংরক্ষিত অরণ্য কি? উত্তর লিখবে, যে সমস্ত বনভূমি সরকার দ্বারা কঠোরভাবে সংরক্ষিত এবং যেখানে কাঠ কাটা, পশুপালন বা অন্য কোনো কার্যকলাপ নিষিদ্ধ বা সীমিত তাকে সংরক্ষিত অরণ্য বলে। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে আসছি আমরা। সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 3 গুণ 4 সমান 12। প্রথম প্রশ্ন দেখো কি আছে। মেরিডিয়ান কি? উত্তর লিখবে, মেরিডিয়ান বা দ্রাঘিমা হলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত একটি অর্ধ মহাবৃত্ত।
যা পৃথিবীর ওপর উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত থাকে। প্রতিটি দ্রাঘিমারেখা সেই স্থানের স্থানীয় সময় নির্ধারণ করে। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কি? উত্তর লিখবে পশ্চিমী ঝঞ্ঝা হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উদ্ভূত এক ধরনের শীতকালীন ঘূর্ণিঝড়, যা পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। এটি সাধারণত উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে শীতকালে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায়। এই বৃষ্টি শীতকালীন ফসলের জন্য উপকারী। পরের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তর লিখবে কোনো উচ্চভূমির যে ঢালে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তার বিপরীত ঢালে বায়ু শুষ্ক হওয়ার কারণে বৃষ্টিপাত খুবই কম হয় বা হয় না বললেই চলে। এই শুষ্ক অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। উদাহরণস্বরূপ মেঘালয়ের শিলং হল মৌসিনরামের বৃষ্টির ছায়া অঞ্চল। পরের প্রশ্ন, প্যানজিয়া এবং প্যানথালাসা কি? উত্তর লিখবে প্যানজিয়া হলো প্রায় 300 মিলিয়ন বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশকে নিয়ে গঠিত একটি একক বিশাল ভূখণ্ড। আর প্যানথালাসা হলো এই বিশাল ভূখণ্ডকে ঘিরে থাকা একটি বিশাল মহাসাগর। মহাদেশীয় সঞ্চালনের ফলে প্যানজিয়া ভেঙে বর্তমান মহাদেশগুলি গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলে কেন? উত্তর লিখবে আন্টার্কটিকা মহাদেশ প্রায় সম্পূর্ণভাবে বরফ দ্বারা আচ্ছাদিত থাকে। এর বিশাল বরফের চাদর মহাদেশটিকে সাদা দেখায়। এই কারণে এবং এর প্রচণ্ড ঠান্ডা বরফে ঢাকা পরিবেশের জন্য একে সাদা মহাদেশ বলা হয়। নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো, অ্যালবেডো ও পার্থিব বিকিরণ কি? প্রথমে দেখো, অ্যালবেডো ভূপৃষ্ঠ বা মেঘপুঞ্জ দ্বারা সূর্যালোকের যে অংশ প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। এটি সাধারণত শতাংশে প্রকাশ করা হয়, যেমন বরফ আচ্ছাদিত অঞ্চলের অ্যালবেডো বেশি হয়। এই অ্যালবেডোটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়ে যাবে, ঠিক আছে? পার্থিব বিকিরণ ভূপৃষ্ঠ সূর্যালোক শোষণ করে উত্তপ্ত হয় এবং পরে দীর্ঘ তরঙ্গরূপে যে তাপ শক্তি মহাশূন্যে বিকিরণ করে তাকে পার্থিব বিকিরণ বলে। এই বিকিরণ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। পরের প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে। এগুলো বড় প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে তার সংখ্যায় ব্যাখ্যা করো। দেখো, এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে। তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নাও বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে সেটা। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। যেমন করে লেখা আছে ঠিক একইভাবে ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। চলে আসছি পরবর্তী প্রশ্নে। কয়াল কাকে বলে আর উপকূলীয় সমভূমি অঞ্চল বলতে কি বোঝো? কয়াল কাকে বলে এটা ভালো করে যাবে, ঠিক আছে? এটাও ডিসপ্লে হচ্ছে। আর উপকূলীয় সমভূমি অঞ্চল এটা সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও ভিডিওটা পজ করে। যেমন করে লেখা হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু লিখবে তোমরা। চলে আসবো পরবর্তী প্রশ্নে। মরু অঞ্চলের মাটির বর্ণনা দাও। দেখো, মরু অঞ্চলের মাটির বর্ণনা এখানে দেওয়া হয়েছে, কিছু কিছু বৈশিষ্ট্যের উপর বেস করে লেখানো হয়েছে। বালি ও নুড়ি, কম জৈব পদার্থ, কম আর্দ্রতা, লবণাক্ততা, অনুন্নত মৃত্তিকা পরিলেখ, এইসব পয়েন্টের উপর বেস করে এখানে কিন্তু লেখানো হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পৃথিবীর 7টি মহাসাগরের নাম কি আর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ দাও। প্রথমে 7টি মহাসাগরের নাম লেখানো হয়েছে: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর আর উত্তর মহাসাগর। দক্ষিণ মহাসাগরকে আন্টার্কটিক মহাসাগর বলে আর উত্তর মহাসাগরকে আর্কটিক মহাসাগর বলে, ঠিক আছে? তো এই কটাই লিখবে। আর তারপরে বায়ুমণ্ডলের যে পরের প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ, সেটা এখানে লেখা হয়েছে। সেটা তোমরা যেমন করে ডিসপ্লে হচ্ছে ঠিক তেমনভাবে লিখে নেবে, ঠিক আছে? তাপমাত্রা, ওজোন স্তর, স্থিরতা, এইসব পয়েন্টের উপর বেস করে, জলীয় বাষ্প এই পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকল লিখে নিয়েছো। তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তা কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের জন্য আমি আরও 4 থেকে 5টা সেটের প্রশ্ন নিয়ে আসবো। এই সেট এবং পরবর্তী 4-5টা সেটের প্রশ্ন এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যেগুলো দেবো সেগুলো ভালো করে করবে। এবং তোমাদের বইটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত হতে পারবে। আমি যদিও তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আনবো, তবুও আমি বলে রাখি কিছু কিছু বড় প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে যেটা আমি দেখালাম, তারপর জলচক্রের একটি চিহ্নিত চিত্র, মানুষ কীভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে, হ্যাঁ, এইসব প্রশ্নগুলো ভালো করে করবে। তারপরে বিশ্ব উষ্ণায়নের জন্য আন্টার্কটিকা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইসব প্রশ্নগুলো তোমাদের দেখবে বইয়ে পেয়ে যাবে তার উত্তরগুলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ু প্রবাহ ও বায়ুচাপ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
বায়ুচাপ ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক আলোচনা করো। বায়ুমণ্ডলে কী কী প্রক্রিয়া উত্তপ্ত হয়। তারপরে ভারতের ঋতু বৈচিত্র্য সংক্ষিপ্ত পরিচয় দাও। কী কী উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে। মাটি সংরক্ষণ তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক স্কুলেই কিন্তু এবার আসতে চলে মাটি সংরক্ষণের ব্যাপারটা। তারপরে অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজন। তারপরে অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এইগুলো এগুলো কিন্তু ভালো করে বড় প্রশ্নের জন্য করে যাবে। ঠিক আছে, পলিমাটির বৈশিষ্ট্য এগুলোও কিন্তু করে যাবে। উচ্চচাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার জন্য আমি চ্যাপ্টারের সাজেশন নিয়ে আসবো, আমি তাও কিছুটা সাজেশন দিয়ে দিলাম তোমাদের এই পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু ভালো করে তোমরা করে যাবে। তো পরীক্ষার জন্য তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, বইটা খুঁটিয়ে পড়ো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।